ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য পদ্মা ব্রিজ এবং যমুনা ব্রিজের সাথে কিন্তু অ্যাডিশনালি মেইন ডিজাইনের বাইরে এসে রেলওয়ে লাইন স্থাপন করা হয়েছে। আজকে মিরেশ্বরের ওখানে যখন ইন্ডিয়া ডিপোজিটটা চালু হতো তখন সত্যিকার অর্থে আমাদের চিকেন নেক যেটা ফেনী অত্যন্ত ঝুঁকিতে পড়ে যেত। সেভেন সিস্টার্সে কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন অত্যন্ত পুরাতন। ইভেন বাংলাদেশে যে আন্দোলন, স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল তার চেয়েও পুরাতন কিন্তু আসামের স্বাধীনতা আন্দোলন। সুতরাং এই জাতীয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যে আছে, এই আন্দোলনগুলোকে আটকানোর জন্য, সাপ্রেস করার জন্য ভারত কিন্তু এই শিলিগুড়ি করিডোরের উপরে তাদের প্রায়োরিটি বুঝতে শুরু করলো। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে শুধুমাত্র শিলিগুড়ি করিডোরের উপর নির্ভর যেহেতু করা যাচ্ছিল না, তারা শুরু থেকেই চাচ্ছিল যে বাংলাদেশের ভেতর দিয়ে কিভাবে সরাসরি সেভেন সিস্টার্সে যোগাযোগ করা যায়। কারণ কোনো কারণে যদি তিব্বতের মধ্য দিয়ে এসে চায়না শিলিগুড়ি করিডোরকে বন্ধ করে দেয়, সেক্ষেত্রে অল্টারনেটিভ রুট থাকবে হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে। বাংলাদেশের ভেতর দিয়ে রুট নেওয়া যাবে দুইভাবে, একটা হচ্ছে স্থল পথে আর হচ্ছে নৌপথে। নৌপথে তারা এই যে রুটটা ট্রানজিটটা নেওয়ার চেষ্টা করছিল, তারা কিন্তু খুব চেষ্টা করেছে আমাদের যে মংলা এবং আমাদের চালনা যে আছে, নৌবন্দর আছে, সমুদ্র বন্দর আছে, সেই সমুদ্র বন্দরের পরিচালনার দায়িত্ব তারা প্রায় নিয়ে ফেলেছিল। সুতরাং এটা যদি তারা নিয়ে যেতে পারতো তাহলে তার সুবিধা হতো যে তাদের পণ্য পরিবহন সহ যে কোনো ধরনের সামরিক সহায়তার জন্য এই রাস্তাটা তারা ইউজ করতে পারতো। আরেকটা, অলরেডি তো বাংলাদেশের সাথে ট্রেন সংযোগ আছেই। সো এই রেল সংযোগ যেটা আছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য পদ্মা ব্রিজ এবং যমুনা ব্রিজের সাথে কিন্তু অ্যাডিশনালি মেইন ডিজাইনের বাইরে এসে রেলওয়ে লাইন স্থাপন করা হয়েছে।